হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আরেকটি বাটিক শেয়ার করব। এর আগের ভিডিও দুইটিতে আপনারা অনেক রেসপন্স করেছেন এবং বলেছেন নতুন সাদার ওপর লাল কোনো বাটিক শেয়ার করতে। যদিও জামাটি আমি যেরকম করতে চেয়েছিলাম সেরকম হয়নি, তবুও আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে এখানে আমি কাপড় নিয়েছি মোট 3.25 গজ, 2.5 গজ নিয়েছি জামার জন্য এবং 1.25 গজ নিয়েছি হচ্ছে হাতার জন্য। এর আগে 1/2 গজ কাপড় নিয়ে কাজ করেছিলাম হাতায়, সেক্ষেত্রে হাতাটা শর্ট হাতা হয়ে যায়। এর জন্য আমি এবার কাপড় একটু বাড়িয়ে নিয়েছি, এবার 3/4 হাতা হবে। তো মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টা, এরপরে তার বরাবর আবার আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আমি মুখে বলে খুব একটা বোঝাতে পারবো না আপনাদেরকে। আর এই ভাঙা ভয়েসটা আপনারা অ্যাভয়েড করবেন। আমার বিগত 2-3 দিন যাবত গলাটা অনেক বসে গিয়েছে ঠান্ডার কারণে। তো এরপর বন্ধ যে অংশটা আছে সেটা এই পাশে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই পাশে পুরোটা অংশ বন্ধ। এই জামাটি আমি ফেসবুকে একটা পেজে দেখেছিলাম, চেয়েছিলাম এরকম ডিজাইনের একটি জামা করতে, যদিও হয়নি সেরকম। তবুও আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি এই জামাটি করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হয়েছি। সমস্যা না ঠিক, আমার কি ভুলের কারণে জামাটা এরকম নষ্ট হয়ে গিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা স্কেল নিয়ে আগে একটি মার্জিন কেটে নিচ্ছি। তো এই মার্জিনগুলো কাটার ক্ষেত্রে একটি থেকে আরেকটি মার্জিনের দূরত্ব আমি 1 ইঞ্চি দিয়েছিলাম, যেটা খুবই কম হয়ে গিয়েছে। আপনারা করতে গেলে একটু বেশি দিবেন, 1.5 থেকে 2.25 ইঞ্চি ডিফারেন্ট দিবেন একটি লাইন থেকে আরেকটি লাইনের। এভাবে আমি 17টি লাইন কেটে নিয়েছিলাম। তবে আপনাদের ক্ষেত্রে 17টি লাইন কম হবে, কারণ হচ্ছে আপনাদের দূরত্ব বেশি থাকবে, যার কারণে আপনাদের 10 থেকে 12টা বা 13টা লাইন করলেই হয়ে যাবে হয়তো। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন নিচে আমি কতটা অংশ বাকি রেখেছি। এই বাকি অংশটুকুতে আমি নিচের যে ডায়মন্ড ডিজাইনটি আছে সেটি করব। সবার প্রথমে যে কাপড়টুকু বাকি রেখেছি সেই কাপড়টিকে আগে মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিব এবং ভাঁজ দিয়ে একটি সেন্টার তৈরি করব। সেই সেন্টার থেকে আমি মূলত ডিজাইনটা তৈরি করব। উপর থেকে 3 আঙ্গুল এবং নিচ থেকে 3 আঙ্গুল বাকি রেখে আমি ডিজাইনটা করব। এরপর ভিতরের যে ডিজাইনটি হবে আর কি, যে লাইনটি হবে, সেটাও আমি সেন্টার থেকে 2 পাশে 3 আঙ্গুল করে জায়গা নিব। জায়গা নিয়ে তারপর আমি মার্ক করে নিব। এরপর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করেছি। এর পরবর্তী আমি যে ডিজাইনটি করব ঠিক এটিও আগের মতোই সেন্টার সিলেক্ট করে উপরে এবং নিচে 4 আঙ্গুল ফাঁকা জায়গা রেখে এবং মাঝখানে 2টি ডিজাইনের মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রেখে ডিজাইনটি করে নিব। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি বুঝতে পারবেন। আর এই বাটিকের মেন কাজই হচ্ছে বাঁধন। আপনাদের বাঁধন যদি সুন্দর হয় তাহলে কিন্তু বাটিক সুন্দর হবে, এটা সবাই বলে, কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় রং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি প্রত্যেকবারই রং করতে গিয়ে একটি ব্লান্ডার করে ফেলি। এবারও সেরকমই কিছু করেছি, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। ডিজাইনটি তো করে ফেললাম, এখন কামিজটি বাঁধার পালা। তো বাঁধা করার ক্ষেত্রে এবার একটু কষ্ট করতে হবে। আমি এখানে যে সুতা নিয়েছি এবং বড় সুই নিয়েছি, এই সুতা দিয়ে প্রত্যেকটি লাইন সেলাই করতে হবে বড় বড় করে। আপনাদেরকে আমি একটি সেলাই করে দেখাচ্ছি, পরবর্তীগুলো আপনারা এভাবেই করে নেবেন। জামা সেলাই করার ক্ষেত্রে 2 আল সুতা নিয়ে সেলাই করার কোনো দরকার নেই, 1 আল সেলাই করে নিলেই হবে। তো সেলাই করার পরে আপনারা 2 পাশেই কিন্তু এক্সট্রা একটু সুতা রেখে দেবেন, যেটা আপনাদের গিট দেওয়ার সময় কাজে লাগবে। তো এখন জামাটা আমি বেঁধে ফেলবো। বাঁধার ক্ষেত্রে 2 পাশের যে সুতা আছে, 2 পাশের সুতা ধরে টান দিয়ে জামাটিকে এভাবে গুছিয়ে নিতে হবে। তারপর 2 পাশ থেকে ভালো করে সুতাটা পেঁচিয়ে গিরু দিয়ে নিতে হবে। একটি সাজেশন দিব, সেটি হচ্ছে আগে গিরু না দিয়ে সবগুলো সেলাই এভাবে গুছিয়ে নিয়ে সবশেষে গিরু দিবেন, এটা সবচেয়ে ভালো হয় কাজ করার ক্ষেত্রে। এখন ডায়মন্ড শেপের যে ডিজাইনগুলো ছিল সেগুলো গিট দিব। তো এটাও ঠিক একই নিয়মে ভিতরের যে সুতা আছে এক্সট্রা, এটা ধরে টান দিয়ে তারপর এরকম গিট দিয়ে নিতে হবে এবং বাহিরের যে লাইনটি আছে সেখানেও সুতা বেশি রাখা হয়েছে, 2 পাশ থেকে ধরে এভাবে টান দিয়ে আপনারা ওই যে সেলাই বরাবর আপনারা ভালো করে গিট দিয়ে নেবেন এবং মাঝখান বরাবর ওই আলাদা করে সুতা নিয়ে সেটা ভালো করে পেঁচিয়ে দিতে হবে। এতটুকু সুতায় যথেষ্ট নয়, এর জন্য আলাদা এক্সট্রা সুতা নিয়ে আপনারা ভালো করে গিট দিয়ে নেবেন, তাহলে ডিজাইনটা কিন্তু সুন্দর আসবে। এই পাশেরটাও ঠিক একইভাবে আপনারা 2 পাশের গিট ধরে টান দিয়ে একদম গুছিয়ে তারপর মাঝখানের যে পোর্শনটুকু থাকবে এখানে ভালো করে এক্সট্রা সুতা দিয়ে পেঁচিয়ে নেবেন। তো এখানে হাতার ডিজাইনটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতাতে আমি হচ্ছে একটি ডায়মন্ড শেপ করেছি এবং 2টি উপরে লাইন দিয়েছি এবং ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, জামার মতো একইভাবে। এখানে সবগুলো জিনিস আমার বাঁধা হয়ে গিয়েছে এবং বাঁধার পরে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে।
এবং এই বাঁধা জিনিসগুলোকে আমার এখন একদম নর্মাল জলে ভিজিয়ে রাখতে হবে 20 থেকে 30 মিনিটের জন্য, যাতে এই মাঠটা ভালো করে কেটে যায়। এটা হচ্ছে একটি ব্লাউজের ডিজাইনটিও আমি আপনাদেরকে অন্য এক সময় অন্য ভিডিওতে শেয়ার করব। মার থাকলে কিন্তু বাটিকের যে রং সেই রংটি লাগবে না। এরপর 30 মিনিট পর কাপড়টি ভালো করে চিপিয়ে উঠিয়ে নেব এবং একটা স্টিলের বালতি এবং একটি কাঠের চামচ নিব। এরপর এখানে 1 তোলা রং নিয়েছি, 3 গজ কাপড়ের জন্য 1 তোলা রঙই যথেষ্ট। এখানে লাল রং নিয়েছি এবং সাথে আছে হচ্ছে কস্টিক এবং হাইড্রোস। তো আপনার এত কিছু জানার দরকার নেই, দোকানে গিয়ে বললেই হবে 1 তোলা রং দেন, আপনাদেরকে 1 তোলা রং দিয়ে দিবে। এই রংটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে 80 টাকা তোলা কিনেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন সাভার নিউ মার্কেট থেকে কিনতে গিয়েছি তখনই দাম একটু বেশি রেখেছে, 120 টাকা রেখেছে। কিছু করার নেই, কারণ আমি জামাটা করতে গিয়ে রংটাতে এত বেশি পরিমাণে পানি দিয়ে ফেলেছিলাম যাতে জামার কালারই হয়নি, নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি আবারও মার্কেটে গিয়ে রং এনে তারপর জামাটিকে করেছি। এর জন্য আমার জামাতে হয়তো কালারটা সুন্দর মতো আসেনি। কথার ফাঁকে ভুলেই গিয়েছিলাম, এখানে কিন্তু একদম গরম ফুটন্ত পানি ইউজ করতে হবে। তো দ্বিতীয়বার আর ভুল করিনি, তখন আমি 1 লিটারের যে 7 আপ বা পানির বোতল আছে সেখানে আমি 1 লিটারের পানি মেপে তারপর গরম করে রঙে দিয়েছিলাম। এর আগেরটা ছিল আমার 1 লিটারের বেশি পানি এবং পরবর্তীতে আমি যখন 1 লিটার পানি দিয়ে করেছি তখন কিন্তু কালারটা এমন কালো হয়েছে। আসলে অরিজিনালি কালারটা এমনই হওয়ার কথা ছিল, কিন্তু আমি প্রথমবার ভুল করেছিলাম, যার কারণে জামার কালারটি এরকম নষ্ট হয়ে গিয়েছিল। তো আপনারা পানি দেওয়ার ক্ষেত্রে খুব সেন্সিটিভ ভাবে এই কাজটা করবেন। তো দেখেন এই কালো হয়ে গিয়েছে দেখে আপনারা ভয় পাবেন না যে জামাটা নষ্ট হয়ে গিয়েছে কিনা। আর আমি যে 2 বার করেছি এর জন্য কালো হয়েছে বিষয়টা এমনও নয়। বাটিকের রং এরকম কালোই দেখায়, পরবর্তীতে যখন আপনি ধুয়ে ফেলবেন তখন কালার অরিজিনালটা চলে আসবে। এইভাবে আমি কাপড়টিকে 15 মিনিটের জন্য রঙের মধ্যে ভিজিয়ে রাখবো। তো 15 মিনিট শেষে আমি কাপড়টিকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিব। বাঁধন খোলার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বাঁধন খোলার পর যদি কোনো রং লেগে থাকে তাহলে কিন্তু ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। ধুয়ে নেওয়ার পর আমি বাঁধনগুলো কেচি দিয়ে কেটে নিব। তো আমি হাতার যে ডিজাইনটি ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা অতটা ভালো বুঝবেন না, শুকানোর পর তো দেখতেই পেয়েছেন কালারটা কীরকম এসেছে। এরকম কালো কিন্তু থাকেনি, পরবর্তীতে কিন্তু লাল হয়েছে। হয়তো একবারে করলে ডিজাইনটা আরও ভালো হতো এবং কালারটা আরও বেশি সুন্দর আসতো। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। টাটা।